এভরিওয়ান, ইটস মি দ্য ফ্যালকন। কেমন আছেন সবাই? হোপফুলি ওয়েল। তো আজকের ভিডিওতে আমি 3000 টাকার আশেপাশে একটা ভালো ইয়ারবাডস সাজেস্ট করব। অনেকেই হয়তো 3 এর আশেপাশে ইয়ারবাডস নিয়ে অনেক কনফিউজড, কোন ব্র্যান্ডের কিনবেন, কারণ বাজারে একই সাথে অনেক ধরনের ইয়ারবাডস কিন্তু অ্যাভেলেবল 3 এর মধ্যে। আগেই বলে রাখছি, এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি আসলে অনেকদিন যাবত পার্সোনালি ইউজ করতেছি। তো এটা হচ্ছে Realme T300. So in this video I am going to share its design and build quality, and next sound quality, call quality, and others connectivity and control, and lastly water resistance and the rest. So let's begin with the design and build quality. So Realme T300 যে এয়ারবাডস আছে সেটা খুবই মিনিমালিস্টিক এবং স্মার্ট লুকিং। এটা ম্যাট ফিনিশিং দেওয়া আছে। এটা দুটি কালার অ্যাভেলেবল, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক ভেরিয়েন্ট আছে। এটা আসলে খুবই স্মার্ট এবং কম্প্যাক্ট হওয়া, এটা কিন্তু সহজেই পকেটে রাখা যায় এবং যে কোনো জায়গায় আপনি পকেটে রেখে ঘুরতে পারবেন। এবং পকেটের যে আপনার আপার পকেট আছে সেটা তো আপনি ইজিলি ঢুকে রাখতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা সুবিধা। আর হ্যাঁ, এটার যে ইয়ারবাডস গুলো আছে এটা কিন্তু আসলে খুব সহজেই কানে পরা যায়। এটা খুবই কমফোর্টেবল। এবং আপনি যদি লং টার্ম ধরে ইউজ করেন, আপনার মনেই থাকবে না, আপনি ফিলই করতে পারবেন না আপনার কানে কিছু আছে। আর এটার যে সিলিকন, মাথায় যে সিলিকন টিপটা আছে, এটা আসলে খুবই ওয়েল ম্যাটেরিয়াল। আর এই কেসটা আসলে খুবই আউটলুকিং, খুবই গর্জিয়াস। আসলে এখানে বলতেই হয় যে রিয়েলমি আসলে গুড লুকিং এর সাথে যে কম্প্যাক্ট একটা বডির যে কম্বিনেশন, এটা খুব ভালোভাবেই করেছে। সো নাও লেটস মুভ অন টু দ্য সাউন্ড কোয়ালিটি, which is the most important part of every earbuds, you know. তো সাউন্ড কোয়ালিটি প্রত্যেকটা ইয়ারবাডস এর জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর থাকে। আর এই Realme T300 এ 12.4 mm এর একটা বেস দেওয়া আছে, যেটা আসলে ইমেনসিভ সাউন্ড প্রোভাইড করতে পারে। একই সাথে আপনার পাঞ্চি বেস এবং হাই এবং মিডটাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। আসলে আপনি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আপনি ফিল করতে পারবেন কানে দিয়ে। যে কোনো ধরনের, নো ম্যাটার আপনি পপ গান শুনছেন নাকি কোনো ইন্টারভিউতে আছেন বা কোনো ইলেকট্রনিক মিউজিক বা ইডিএম শুনছেন, ইট ডাজন্ট ম্যাটার। আসলে যে কোনো ধরনের গান আপনি শুনেন না কেন, আপনি ফিল করতে পারবেন কানে দিয়ে। অন্যান্য ইয়ারবাডস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেঞ্জের আশেপাশে যে অনেক হাই বেস দিচ্ছে, কিন্তু এমন হয় যে বেসের মানে ওভারফ্লোতে এবং মিড এবং লো গুলা হারাই যাচ্ছে, পুরো ওভারফ্লো হয়ে যাচ্ছে। তখন কিন্তু আসলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু আইসোলেশন করে শোনা যায় না। তো সেখানে এই ইয়ারবাডসটা আসলেই মানে অসাধারণ লেভেলে কাজ করে, যেখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, কোনো ইনস্ট্রুমেন্ট মানে হারিয়ে যায় না। আর এটার যে ভোকাল ক্লিয়ারেন্স, এটা আপনাকে মুগ্ধ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। নাও লেটস মুভ অন টু ইটস নেক্সট অ্যামেজিং ফিচার, হুইচ ইজ ANC। তো এটার মধ্যে 30 dB এর একটা ANC দেওয়া আছে, আসলে যেটা খুব ভালোভাবে কাজ করে। অনেকে এখন আশেপাশের যে সেম রেঞ্জের মধ্যে দেখা যায় 40 dB বা 50 dB দেওয়া আছে, কিন্তু আসলে বাস্তবে তেমন কাজ করছে না, বা কাজ করলেও এটা এমন ভাবে কাজ করছে যে আপনার মাথা ধরিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে এইটার যে রিয়েলমির যে 30 dB যে একটা ANC ক্লিন করছে, সেটা খুব ভালোভাবে কাজ করে। আপনি কানে দিয়ে রাখলে যে কোনো জায়গায় আপনি যান, ট্রাফিকে থাকেন, তখন সেখানে ভালোভাবে নয়েজ গুলো ক্যান্সেল মানে রিডাকশন করতে পারে। তবে এটা সবকিছু আসলে ব্লক করে দেয় না। যেমন হাই ইঞ্জিনের যে সাউন্ড এবং ট্রাফিক সাউন্ড গুলো, সেটাকে আসলে কানে অবস্থায় আপনি ফিল করতে পারবেন আপনার সারাউন্ডিং এ কি হচ্ছে। শুধুমাত্র আনওয়ান্টেড যে নয়েজ গুলো আছে সেগুলো ভালোভাবে রিমুভ করে। ইভেন আপনি বাসে চড়ে যখন কোথাও লং ট্রাভেলিং এ যাবেন, আসলে আপনি গান কানে দিয়ে ANC অন করতে আপনি ফিল করতে পারবেন। তবে যদি আপনি আপনার চারপাশের সারাউন্ডিং সম্পর্কে একটু সতর্ক থাকতে চান, তাহলে এটা ট্রান্সপারেন্সি মুডটা আছে, আপনি যখন তখন এটা অফ করে দিতে পারেন। এবার এসে কল কোয়ালিটির ক্ষেত্রে, এটা আসলে একটা ইয়ারবাডস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ইয়ারবাডস এর মধ্যে রয়েছে দুটি মাইক্রোফোন, একটা এখানে টপে, একটা এখানে বটমে দেওয়া আছে। তো ভালোই ANC দ্বারা আসলে নয়েজ ক্যান্সেলেশন করতে পারে যখন আপনি সারাউন্ডিং এ কথা বলবেন। তো ভালোই আমি এক্সপেরিয়েন্স করেছি। তো এটার ভয়েস ক্লিয়ারেন্স থেকে শুরু করে আদার্স এভরিথিং অল গুড। তো আপনি যেখানে থাকেন না কেন, নো ম্যাটার আপনি একটা কনফারেন্সে আছেন বা বাইরে আছেন কলে, এটা আসলে পারফেক্টলি কাজ করে যায়। আসলে ওয়ারি ফিল করার কিছু নাই। নাও ব্যাটারি লাইফ এন্ড চার্জিং, এখানটায় Realme 300 কে একটা থামস আপ দেওয়া যায়। Realme ক্লেম করছে এটা এই কেসটা একবার ফুল চার্জে তারা 40 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। প্রত্যেকটা এক ইয়ারবাডস সিঙ্গেল চার্জে প্রায় 7 থেকে 8 ঘন্টা মানে মিউজিক প্লেয়ার ব্যাকে একটা টাইম ওনারা ক্লেম করতেছে। তো আমার যে প্র্যাকটিক্যালি ইউজের ক্ষেত্রে আমি অ্যারাউন্ড কেসটা থেকে 30+ ঘন্টার মতো পেয়েছি, এবং একটা সিঙ্গেল ইয়ারবাডস থেকে যদি আমি ANC অন দেই তাহলে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। আর যদি ANC অফ করে দেই, তাহলে যদি 50% ভলিউমে রাখেন, আপনি 6 থেকে 7 ঘন্টার মতো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। কল কোয়ালিটি, কলে যদি আপনি যান তাহলে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। আর ANC অন থাকলে কলে 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তো এটার ব্যাটারি লাইফ নিয়ে আমি হেভি স্যাটিসফাইড। তো আরেকটা সারপ্রাইজিং ফ্যাক্ট কি, এই সিঙ্গেল প্রত্যেকটা ইয়ারবাডস আপনার কেসে 10 মিনিট যদি আপনি চার্জ দেন, 10 মিনিট চার্জে আপনি প্রায় 7 ঘন্টার মতো মিউজিক প্লে ব্যাক পেয়ে যাবেন। এটা আসলে একটা গুড একটা ফিচার। এবার আসি কানেক্টিভিটি এবং কন্ট্রোলিং এ। তো কানেক্টিভিটি এবং কন্ট্রোলিং এর ক্ষেত্রে এটার জন্য একটা ডেডিকেটেড অ্যাপ আছে, যে অ্যাপ ইউজ করে আপনি এটার যে ফিচারগুলো কন্ট্রোল করতে পারবেন।
তো সেখানে আপনি অ্যাপের থেকে বিভিন্ন জিনিস কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এর জন্য একটা রিয়েলমি লিঙ্ক নামক একটা ডেডিকেটেড অ্যাপ দেওয়া আছে, যেটার মধ্যে থেকে আপনি আসলে প্রথমে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এটার মধ্যে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন ট্রান্সপারেন্সি অফ করতে পারবেন, নয়েজ ক্যান্সেলেশন অফ এবং নয়েজ ক্যান্সেলেশন অন করতে পারবেন। তারপরে আরও মুডগুলো আছে, যেমন ইকুয়ালাইজারগুলো, এখানে বিভিন্ন ধরনের মুড আছে। আপনি যদি বেস পছন্দ করেন বা নর্মালাইজ পছন্দ করেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করে বেস কাস্টমাইজ করতে পারবেন। তারপরে আর কি স্পার্শিয়াল অডিও, যেটা এটা আসলে ভালো একটা ফিচার, কারণ এটা ভালোভাবে কাজ করে। এটা যখন আপনি অন করে দিবেন, আপনার মানে গানের যে সাউন্ডটা আছে বা মিউজিক প্লেব্যাক যে কোনো অনেক বেড়ে যায় আর কি। তো এখানে আর কি গেমিং মুড আছে, যেটা অন করলে আর কি মানে লেটেন্সিটা কমে যায়। আর এইখানে আর কি ফাইন্ড মাই ফোনের যে একটা অপশন আছে, সেটা অন করে আসলে আপনি ফাইন্ড মাই ফোন করলে দেখা গেছে আপনি ফোন পাচ্ছেন না খুঁজে, তো তখন সেটা খুঁজে বের করতে দিতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, প্রত্যেকটা ইয়ারবাডসের মধ্যে যে জেস্টার কন্ট্রোলিং আছে, সেখান থেকে ডেডিকেটেডভাবে আপনি চাইলে মন মতো সিলেক্ট করতে পারেন, যেমন ভয়েস কন্ট্রোল, নেক্সট প্লেব্যাক বা প্রিভিয়াস প্লেব্যাক, এএনসি ওয়ান হোল্ড করে রাখলে, এ ধরনের সব ফিচারগুলো দেওয়া আছে। আপনারা নিজে থেকে দেখে নেবেন এটা। গেমিং অ্যান্ড লো ল্যাটেন্সি মোড, তো এটার মধ্যে রিয়েলমি ক্লেম করছে যে এটার মধ্যে 50 ms লো ল্যাটেন্সি মোড কাজ করে। যদিও প্র্যাকটিক্যালি ক্ষেত্রে আমি এর চেয়ে একটু বেশি ফিল করেছি। আপনারা যারা ক্যাজুয়াল ভিডিও যারা ওয়াচিং করেন বা মুভি ওয়াচিং বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে এখানে একটু সমস্যা থাকার কথা না, ভালোভাবে প্লে করতে পারবেন এবং সাথে সাথে আপনি মিউজিক ইফেক্টগুলো শুনতে পারবেন। কিন্তু যারা গেমার আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি, যারা প্রফেশনাল গেমার আছেন তারা একটু এই বিষয়টা একটু কনসিডার করে এদিকে আসবেন, কারণ এটা আসলে গেমারদের জন্য বানানো না। একটু লেটেন্সি ফিল করবেন, যারা প্রফেশনাল আছেন তাদের এটা অ্যাভয়েড করাই ভালো। তবে যারা সাধারণ কন্টেন্ট ওয়াচিং যারা করে তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তো এবার আসি এর ওয়াটার রেজিস্ট্যান্সিতে। তো রিয়েলমি T300 IP55 রেটিং দেওয়া আছে, যেটা আসলে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এবং পানির ছিটে ফোটা বৃষ্টিতে যখন আপনারা যাবেন বা জিমাগারে যে যদি এয়ারবাডসের মধ্যে লেগে যায়, কোনো সমস্যা হওয়ার কথা না। পানি স্প্ল্যাশ করে গেল তো আশা করি কিছু হবে না, এবং হুট করে বৃষ্টি নেমে গেল, বৃষ্টির মধ্যে আপনি ইজিলি কাজ করতে পারবেন। তো ভিডিওর শেষ প্রান্তে আমি কিছু কথা বলে শেষ করি, যে যদি প্রাইস বিবেচনা করেন, এই রিয়েলমি T300 এর যে আশেপাশের যে ব্র্যান্ডগুলো আছে এবং বাজেট সেগমেন্টে আদার্স কম্পিটিটরদের সাথে এটা আমি মনে করি ভালোভাবে এগিয়ে থাকবে। আর এটার যে মেইন যে ফিচারটা আছে, যেটা আসলে আদার্স কম্পিটিটর থেকে এটাকে আলাদা করে রাখে, সেটা হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। ট্রাই করে দেখতে পারেন, হতাশ হবেন না। আর যদি রিকমেন্ডেশনের কথা বলেন, যে এটাকে আসলে 3000 টাকা বাজেটে এএনসি এবং সবকিছু ফিচার ব্যাটারি লাইফ নিয়ে আসলে রিকমেন্ডেশন করার মতো কিনা, আমি জাস্ট একটা কথাই বলবো, চোখ বুঝে নিয়ে রাখেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মেহেদী দ্য ফ্যালকন, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।